অপ্রয়োজনীয় বাচ্চা নিয়ে এখন বাইরে হবেন না। একটা জামা কেনা দরকার, 2 সপ্তাহ পরে কিনলে তো কোনো সমস্যা নেই। পানি, তরল জাতীয় খাবার একটু বেশি করে খাওয়াবে। তো বাচ্চাকে তো বেঁধে রাখতে পারবে না, বাচ্চা এর মধ্যে খেলবে, ওরা তো দুষ্টু, একটু খেলবে, খেললে কি হবে, লবণ পানির ঘাটতি হবে। শুধু ঘাম দিয়ে যে পরিমাণ পানি চলে যাবে, তো মায়ের আর দেখে পানি, কিন্তু পানির মধ্যে তো, ঘামের মধ্যে তো শুধু পানি না, লবণ আছে। সেই জন্য আপনারা একটু লবণ পানির শরবত খাবেন, বা ওআরএস, যেসব বাচ্চা ওআরএস খায়, অথবা ডাব থাকলে ডাব সবসময় পেতে নাও পেতে পারেন, কিন্তু ওআরএস খুব ইজি। অথবা আপনার বাসায় একটু চিনি আছে, আপনি একটু শরবত লেবু দিয়ে বানালেন, একটু লবণ দিয়ে দিলেন, খাওয়ান। দেশি ফল যা আছে, তরমুজ খাওয়ান, অসুবিধা কি? আপনি একটা বেল কিনেন, সবাই মিলে একটা বেলের শরবত করে খান, সমস্যা নেই। তাই বাচ্চাদের কিন্তু একটু আপনাকে রুচিকর করে দিতে হয়, নাহলে সব জিনিস খেতে চায় না। পেয়ারা খান, এরকম ফ্রুট জাতীয় জিনিস যেগুলোতে পানি আছে এগুলি খান। একটু ছায়াযুক্ত জায়গায় যতটুকু পারা যায় বাচ্চাকে খেলতে দিবেন, যারা যেন একটু ছায়াযুক্ত জায়গায় যায়। বেশি কাপড় চোপড় পরানোর দরকার নাই। যদি কোনো ধরনের সিমটম দেখেন যে বাচ্চা খুব টায়ার্ড ফিল করছে, চোখটা গর্তের মধ্যে চলে গেছে, পেশাবের রংটা হলুদ হচ্ছে, তাহলে যেন ইমিডিয়েটলি ওই লবণ পানির ঘাটতিটা পূরণ করে। গরমে কিছু কিছু কমন ডিজিজ হচ্ছে, যেমন নিউমোনিয়া হচ্ছে, ঠান্ডা গরম থেকে ঠান্ডা লেগে যাচ্ছে, এইসব জিনিস একটু কেয়ারফুল থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাটা এখানে খুব ইম্পর্টেন্ট। একটা পরিবারে পরিবেশ তৈরি করে নিতে পারেন যে গরম, এখন পানি বেশি করে খেতে হবে। আপনি বাচ্চাকে বললেন আপনি খাচ্ছেন না, তাহলে তো হবে না। আসো বাবা পানি খাই, আপনি একটা বড় গ্লাসে খেলেন, বাচ্চাটা একটা সুন্দর ছোট গ্লাসে দিলেন, দেখবেন ঠিকই বাচ্চাটা খাচ্ছে। আপনি একটু লেবুর শরবত বানাচ্ছেন, আপনি একটু খান, তাকে একটু খাওয়ান। এভাবে আপনাকে একটু এই সচেতনতার দিকে খেয়াল করতে হবে।